যাই হোক, আমার ননদের বিয়েতে গেলাম। যাওয়ার পরে যে অবস্থা দেখলাম, আমার তো মাথা ঘুরে পিছু চলে যাচ্ছে। আসলে আমি বুঝতে পারতেছি যে আমার ননদ আমার কালো শাশুড়ির মেয়ে, আর আমার স্বামীর চোখে চোখে কোনো কথা হচ্ছে। তবে আমি এই 3 বছরের ভিতর যে কষ্ট না পাইছি, কিন্তু আমি 2 ঘন্টায় তার চেয়ে বেশি কষ্ট পাইছি। কারণ আমার খালা শাশুড়ির মেয়ে, তার যে আজকে বিয়ে, তার আজকে খুশি খাসাল থাকার কথা, কিন্তু তা না থেকে এত পরিমাণ কান্না করতেছে আমার স্বামীর মুখের দিক তাকায়ে। এমনকি আমার স্বামীও কান্নার মুখে মুখে হওয়ার ক্ষেত্রেও আমার দিকে যখনই তাকাচ্ছে, চোখের পানিগুলা সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি এগুলো দেখে আমার এতটা খারাপ লাগছিল, আমি বলে বোঝাতে পারছিলাম না। যাই হোক, আমি সবসময় আমার স্বামীর চোখে চোখে রাখছিলাম। আল্লাহ ভালো ভালোই বিয়ে শাদী হয়ে যায়, আমরা বাড়িতে চলে আসি। তবে আরো অনেক কিছু ঘটে গেছিল এই সেই 3 ঘন্টার ভেতর। আমার খালা শাশুড়ির মেয়েকে নিয়ে চলে গেল, আর এদিকে আমি, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, আমি চলে আসলাম। আমি পরের দিন আমার শাশুড়িকে এবং আমার স্বামী, শ্বশুর সবাইকে ডেকে আমি বললাম, আমার সঙ্গে এটা করছেন, আপনারা কি ঠিক করছেন? আমার শাশুড়ি বলল, কি? আমি বললাম যে আপনার ছেলে যে আপনার বোনের মেয়ের সাথে সম্পর্ক ছিল, এবং আপনার বোনের মেয়েকে ছাড়া আপনার ছেলে বিয়ে করবে না, তবে জোর করে কেন আপনার মেয়ে ছেলেকে বিয়ে করাইলেন? আর আজকে বিয়ে বাড়িতে যে যে কাণ্ড ঘটাইছে, এতে কি বুঝান? তবে আমার স্বামী বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে কোনো সময় রাজি ছিলাম না। তখনই আমার মা বাবার মানে এতটাই জুলুম আমার উপরে করছিল যে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তাই কিন্তু আমি আমার খালাতো বোনকেই আমি অনেক ভালোবাসি, তাকেই বিয়ে করলে তাকেই করতে চাইছি। কিন্তু আমার মা বাবা আমার এখানে রাজি ছিল না, তাই তোমাকে দেখে শুনে আমার মা বাবা তোমাকে বিয়ে করায় নিয়েছে। আমি বলে উঠলাম যে মা বাবা বিয়ে করাই নিয়ে আইছে, তবে আপনি কেন আমার জীবনটা নষ্ট করলেন? কয়ে, আমি জীবন নষ্ট করতে চাইনি, মা বাবা চাইছে। যাই হোক, আমার আর বুঝতে বাকি থাকলো না যে এখানে আমি আমার স্বামীর কাছে কোনো দামই নেই, কারণ দাম ছাড়াই আমি 3টা বছর পার করেও গেছি। শারীরিক সম্পর্ক হয়েছে, রান্নাবান্না করছি, কাজকম করছি, এটা জোর জুলুমের পরে। কিন্তু সারা রাত, দিনের পর দিন, রাতের পর রাত আমার খালা শাশুড়ির মেয়ের সাথে আমার স্বামীর চ্যাটিং চলছে। এমন এমন ছবি, এমন এমন ভিডিও, এমন এমন কথা শুনছি, এটা স্বামী স্ত্রী ছাড়া কোনো মানুষই করে না। তারপরেও আমি দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়ে গেছি। স্বামী স্ত্রীর ভালোবাসা একটা মধুর সম্পর্ক এবং পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কটা আমি নষ্ট করতে চাইনি। জানেও কারোর কাছে আমি প্রকাশ করিনি, আমার শাশুড়ির কাছেও আমি বলতে চাইনি। যাই হোক, আজকে বলতে বাধ্য হলাম। এদিকে আমার খালা শাশুড়ির মেয়ে শ্বশুর বাড়ি যায়ও ভালো নেই, কারণ 6 মাসের মাথায় আমার স্বামীর সঙ্গে দেখা করা এবং শারীরিক সবকিছু সম্পর্ক চালিয়ে গেছিল। এর ভিতর দিয়ে তার স্বামী টের পেয়ে গেছে যে আমার স্বামীর সাথে তার সম্পর্ক। তবে এর ভিতর দিয়ে আমার খালা শাশুড়ির মেয়েকে তার স্বামী বাপের বাড়িতে পাঠিয়ে দিল, কারণ এদিকে সব দোষই আমার স্বামীর উপরে পড়তেছে, যে তোমাদের ছেলের কারণে আজকে আমাদের মেয়ের বিয়ে ভেঙে, বিয়ে স্বামীর ঘর থেকে ডিভোর্স নিয়ে চলে আইছে। তবে এদিকে আমার ননদও আর যাবে না, ননদকে ডিভোর্স দিয়ে দিল। তবে আমাকে সেই নন্দাইকে আমরা এনে অনেক বোঝাইছিলাম, বলছিলাম যে এরকমটা মানসিকতা হয়েছে, আর হবে না। আমারও স্বামী আছে, সে আমাকে বিয়ে করে আনছে, আর তোমারও এটা বিবাহিত স্ত্রী। এবং আমার নন্দাই এমন একটা কথা বলল যে সে কথা বলতো ঠিক আছে, এমন কাণ্ডই করেছে, তাকে আমার ধারায় রাখা সম্ভব হচ্ছে না।